বিশ্বাস করেন আল্লাহর ওয়াস্তে সত্য কথাগুলো শুধুমাত্র আমাদের সকলের মুক্তির জন্য বলেন, আর কোনো কিছু না। আমার তামান্না তো এমন, যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি তখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যারা আমার পিছনে নামাজ পড়ছে, যারা আমাকে ভালোবাসতো, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন তামান্না। কোন মুসল্লির প্রতি, কোন ব্যক্তির প্রতি আমাদের কোনো নির্দেশ নাই। সত্যিকার আলেম যদি কেউ হয়, তাহলে কোন মুসল্লিকে সে ঘৃণা করতে পারে না, তাই সে যেমনই হোক। মুসল্লি ভুল করতে পারে, সংশোধন করে দিবি, কোরআন হাদিসের দৃষ্টিতে তাকে বুঝিয়ে দিবি, কিন্তু তার বিদ্বেষ করার কোনো অনুমতি নাই সত্যিকার আলেম যদি হয়। এই জন্য মুসল্লিদের দরকার ইমামের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি করা, তার সাথে একটা মহব্বতের সম্পর্ক রাখে। কেন মহব্বতের সম্পর্ক রাখবে না? ইমাম আর মুসল্লির সম্পর্কটা এমন, যদি ভালোবাসার সম্পর্ক না রাখা, মাসালা শুনেন, যদি কোন মুসল্লি ইমামের সাথে ভালোবাসা মহব্বতের সম্পর্ক না রেখে ঘৃণা অথবা বিদ্বেষের সম্পর্ক তৈরি করে আর ওই ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে তার নামাজ বলেন হয় না। নামাজ হওয়ার জন্য যেমন ওযু শর্ত, এমন নামাজ হওয়ার জন্য মুসল্লি ইমামের প্রতি ভক্তি থাকা শর্ত। এখন কোন ভাই যদি না বুঝে ইমামের জন্য সমালোচনা করে, ইমামের প্রতি বিদ্বেষ রাখে, তাহলে কি ভক্তিটা থাকবে বলেন? জেনে কি ইমামের সমালোচনা করে অথবা ইমামরা গালাগালি আল্লাহ না করুক অথবা অন্য কিছু করে, ইমামের প্রতি তার ভক্তি থাকবে? আর যদি কোনো মুসল্লি ইমামের প্রতি ভক্তি না থাকে, ওই ইমামের পিছনে নামাজ পড়লে তার নামাজ হয় না। দেখেন ইমামের বিষয়টা কি। এজন্য আসুন আমরা আল্লাহর ওয়াস্তে সবাই সবার প্রতি ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করি এবং সত্যিকার যে জীবন, সেই জীবনকে সুন্দর করার জন্য যত খারাপ কাজগুলো আছে, যত অবৈধ পন্থাগুলো আছে, সবগুলো বাদ দিয়ে দিই ভাই। কে কখন মরে যাবো আমি তো অনেকবার এর মধ্যে বারবারই বলি। এখন মৃত্যুর কোনো বয়স নেই, কোন সময় ছিল না, এখন তো যে কোনো সময় যে কেউ মারা যায়, মারা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। সবাই যেন আমরা আবার একসাথে জান্নাতে যেতে পারি, সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন।